ইমাম সাহেব হুজুর একটু তাড়াতাড়ি নামাজটা পড়াবেন, রোজা করে শরীরের 13টা বেজে গেছে, একটু জ্ঞানটা বেশি দেবেন, তাড়াতাড়ি পড়াবেন। আরে কে কথা বলিস? হ্যাঁ এই তুই ইমাম সাহেবকে ক টাকা বেতন দিস রে? হ্যাঁ ইমাম সাহেবের বেতন তো আমি দিই। হ্যাঁ মসজিদে এসে বড় বড় লেখতে চাচ্ছিস, ইমাম সাহেবকে ক টাকা বেতন দিস তুই? হ্যাঁ ইমাম সাহেব তাহলে নামাজ শুরু করেন, একটু তাড়াতাড়ি পড়বেন। ইমাম সাহেব দাঁড়ান, একটা ফোন এসেছে, এখন তারাবি নামাজ পড়ছে, এখন ফোনটা রিসিভ করো, কেটে দেবে। এখন তারাবি নামাজ পড়ছে, ঠিক আছে ইমাম সাহেব তাহলে তারাবি নামাজ শুরু করেন। ইমাম সাহেব একটু জোরে পড়ান, বুঝতেই পারছেন এখন কোমরে একদম ব্যথা হয়ে গেছে, তাতে আর একটু 50 ওয়াটের দেন। নেন নেন তাড়াতাড়ি। হ্যাঁ তো খুশি খুশি সাথে কে শুনিস রে? হ্যাঁ তুই ভারী মোটা নিস, বারবার লাগতে চাচ্ছি। হ্যাঁ আমি কে জানি সেই মধ্যে সভাপতি। হ্যাঁ আমার বাপ চলে সভাপতি, আমার নানা চলে সভাপতি, আমার দাদা চলে সভাপতি, আমি এখন সভাপতি যাই। তুই কেন বড় বড় লেখতে চাচ্ছিস? বল ভারী লেখতে চাইছে। নামাজের পর বসে যাবেন সবাই, সকালে সবাই কথা আছে, সকলে বসে যান নামাজের পর, সবাই সকালে বসে যান। ঠিক আছে। একটু অসুস্থ মানুষ আছে, আপনার একটু দেখে শুনে পড়ান। 20 রেখাত নামাজ তারা এত তাড়াতাড়ি কেন পড়াচ্ছেন? একটু তাড়াতাড়ি পড়ান, এত তাড়াতাড়ি পড়াচ্ছেন। 1 ঘন্টা লাগিয়ে দিন 20 রেখাত নামাজ, একটু তাড়াতাড়ি পড়াবেন ইমাম সাহেব। কত টাইম দিলে হয়? একটা অসুস্থ মানুষ এরও বসে আছে, একটু তাড়াতাড়ি নামাজ 20 রেখাত এতক্ষণ পড়াইলে তাহলে মানুষের একটু অসুবিধা হবে না? সভাপতি সাহেব, আপনি চায়ের দোকানে 1-2 ঘন্টা বসে থাকেন, তাও আপনার কিছু হয় না, অসুস্থ হয় না, আর এই 5 মিনিট নামাজ পড়তে এসে আপনার অসুবিধা হয়? সভাপতি সাহেব, নামাজের মধ্যে তো পড়তে হবে, নাহলে মোটরসাইকেলের মধ্যে যদি গতিতে নামাজ পড়ায় তাহলে আর নামাজ হবে? আমি তো সেটাই বলছি, নামাজ ধীরে সুস্থে পড়তে হবে, আস্তে আস্তে। নামাজ যদি মোটরসাইকেলের গতি স্পিডে পড়ায় তাহলে কি নামাজ হবে? নামাজ ধীরে সুস্থে পড়তে হবে। হ্যাঁ চুপুন চুপুন নামাজ পড়তে হলে ধীরে সুস্থে পড়তে হবে, নামাজ পড়তে হলে ধীরে সুস্থে পড়তে হবে, না হলে নামাজ হবে না।